গান আপনাদের ভালো লেগেছে, কিন্তু এই করতালির অর্ধেকটা যার প্রাপ্য, যাকে এই মঞ্চে না ডাকলে এই মঞ্চ অসম্পূর্ণ থেকে যাবে। আমার জীবনের আলো রোহিত আঙ্কেল, তাকে এই মঞ্চে আমি ডেকে নিতে চাই, কারণ তার সাথে আমি এই মঞ্চের আলো, এই মঞ্চের উচ্ছ্বাস এবং আপনাদের ভালোবাসা, আপনাদের হাসি, এই সবটা ভাগ করে নিতে চাই। রোহিত আঙ্কেল, তুমি দয়া করে একবার মঞ্চে এসো। দেখেছো তোমার ছেলের কাণ্ড? তোদের জীবনে আমি একেবারেই বাতিল হয়ে গেছি রে ডিঙ্কা, আর বাতিল হওয়ার মতো কাজই তো করেছি। তবু যে তোরা আমাকে সম্মান করে এখনো তোদের মধ্যে আসতে বলিস, থাকতে দিস, এই তো অনেক। সত্যিই তো ওই মঞ্চে যাওয়ার কোনো অধিকার, যোগ্যতা আমার কিচ্ছু নেই, কিন্তু আমার পাপে কি তোর এরকম হলো রে ডিঙ্কা? আবার যদি সবকিছু মুছে নতুন করে শুরু করতে পারতাম, তাহলে এই ভুলগুলো আর করতাম না রে, বিশ্বাস কর। প্রত্যুষের ডাক নাম হচ্ছে ডিঙ্কা, আমি ওই নামই ওকে ডাকি। প্রত্যুষ আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি। কেন জানেন? ওর মধ্যে দিয়ে না আমি আমার সেই ফেলে আসা অতীতটাকে খুঁজে পাই, সেই হারিয়ে যাওয়া আমিকে আমি আবার ফিরে পাই। আমার মনে হয় হয়তো আগের জেনারেশন এই জেনারেশনের মধ্যে তাদের অতীতকে দেখতে পায় বলে, কিছু কিছু মানুষদের মধ্যে দেখতে পায় বলে তারা তাদের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। খুব ভালোবাসি ওকে আমি, তবে সব ব্যাপারে যে আমি ওর সাথে একমত তা নই। কিন্তু এই যে বললে একটু আগে যে আমি আবার দু পায়ে হয়তো কোনোদিন দাঁড়াতে পারবো না, এটা আমি একেবারেই একমত নই। আমার দৃঢ় বিশ্বাস যে ও শুধুমাত্র দাঁড়াবে না, ও হাঁটবে, ও দৌড়বে। অনেক রকম চিকিৎসা বেরিয়েছে, অ্যাডভান্সড মেডিকেল সায়েন্স ওকে ঠিক আবার আগের মতো করে তুলবে। আর এটা মনে করি এটা শুধুমাত্র আমার বিশ্বাস না, আপনাদেরও বিশ্বাস। আমি একজন অকৃতদার মানুষ, আমার সংসার টংসার বলে কিছু নেই, অবঘুরে বাউন্ডলে যা ইচ্ছে বলতে পারেন। তবে হ্যাঁ, যদি আমি সংসারী হতাম এবং যদি আমার সন্তান হতো, তাহলে এটাই আমি আশা করতাম, ইনফ্যাক্ট প্রার্থনা করতাম, যেন সেই সন্তান ডিঙ্কার মতো হয়। আমি ওর মধ্যে দিয়ে না আমার সন্তান সুখ পরিপূর্ণভাবে উপভোগ করি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওকে সবাই মিলে আশীর্বাদ করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অনেক দূর যেতে হবে, অনেক দূর পৌঁছবে ছেলেটি, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি জানি ওর এই ভগবান দত্ত কণ্ঠস্বর শুধুমাত্র আমাদের রাজ্যের গণ্ডির মধ্যে বা দেশের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকবে না, পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। বাস, আমি এবার আসছি, বাট একটা কথাই বলে যাই, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মন দিয়ে ওর গান শুনুন, এবং গানের পর জোরালো একটা হাততালি দিয়ে ওকে উৎসাহ প্রদান করুন। ধন্যবাদ। ঠিক আছে, আপনারা বলছেন আমি আরেকটি গান গাইছি, তবে এটাই আমার আজকের শেষ গান।
যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথকতা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। যদি নিমেষে হারালে জীবনে পরিপাটি, তবু হেরে যেতে দেব না। যদি বেচে দিতে বলে শিকড়ে বাঁধা মাটি, যেন আমি বেচতে দেব না। আর আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। এই অবস্থায় আপনাদেরকে আগেই বললাম যে আমার মনোবল একেবারে তলানিতে এসে ঠেকেছিল। আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত যাকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে পৌঁছতে পেরেছি, তার উৎস যিনি, আমার মা। তাকে যদি আমি ধন্যবাদ না জানাই, সেটা আমার জীবনের সবথেকে অকৃতজ্ঞ মুহূর্ত হবে। আমার সঙ্গীত শিক্ষার গুরু আমার মা। আমি মনে করি যে আমার মায়ের মধ্যে সেই প্রতিভা ছিল, একজন সঙ্গীত শিল্পী হওয়ার প্রতিভা। কিন্তু মায়ের জীবন, এই সমাজ, মায়ের সংসার মাকে সেই সুযোগটা দেয়নি। কিন্তু মা চেয়েছিলেন যে আমি যেন আমার মনের ভেতর লুকিয়ে থাকা যে ইচ্ছে, তাকে পরিপূর্ণতা দিতে পারি। সেই জন্য ছোটবেলা থেকে তিনি আমাকে উৎসাহ দিয়েছেন, উজ্জীবিত করেছেন। আজ তাই হয়তো আপনাদের সামনে পৌঁছতে পেরেছি, হয়তো একটু হলেও আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি। কিন্তু বিশ্বাস করুন, আমার মা জীবনে সেই অর্থে কিচ্ছু পাননি, নিজের জন্য কখনো কিচ্ছু চাননি। শুধু আমাকে একবার গোপনে একান্তে বলেছিলেন যে যদি পরে আবার কখনো মানুষ হয়ে জন্মাই, আমি একজন সঙ্গীত শিল্পী হতে চাইব। এই কথাটা আজকে আপনাদের সাথে ভাগ করতে চাইলাম। এই মুহূর্তে মনে হলো এই কথাটা আপনাদের সাথে ভাগ করে নেওয়া যায়।